হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, আমিও কিন্তু বেশ ভালোই আছি। তো আমি আজকে একটু রেডি হয়েছি, একটু ঘুরতে যাব। আজকে নবমী, আমি কিন্তু একদিনে ঘুরতে যাইনি, যেহেতু ছেলে ছোট, ওকে রেখে যেতে খুবই মনটা খারাপ হচ্ছে। তাও আজকে একটু বেরোবো, সেই জন্যই রেডি হয়ে গেছি। আর এই জামাটা পরে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। এই ড্রেসটা তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে আমি নিয়েছি। আর হ্যাঁ, আমার সোনাকে আমার শাশুড়ির কাছে রেখে তবে আমরা দুইজন একটু বেরোবো আজকে। আর ওকে নিয়েই যেতাম, কিন্তু বাইকে করে যাব তো ঠান্ডা হাওয়া লাগবে, ভিড়, গাড়িতে করে যাব, ওই জন্য ভিড়ের মধ্যে ওকে আর নেব না। ওকে নেওয়া মানে ও নিজেরই কষ্ট। হাই ভগবান, দেখো আমি রেডি হয়ে গেছি, কিন্তু তোমাদের দাদাভাই এখনও রেডি হতে পারিনি। ওর নাকি এত সময় লাগছে। যাই হোক, আমরা দুজনেই এখন রেডি হয়ে গেছি, আর এখন আমরা বেরোবো। গাড়িটাও বের করে ফেলেছি। আর তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো যে আমরা দুজনেই কিন্তু ব্ল্যাক পরেছি, দুজনে একই রকমের একই কালারের ড্রেস পরেছি। আর হ্যাঁ, আমরা কিন্তু কোথায় ঘুরতে যাব সেটা কিন্তু এখনও সিদ্ধান্ত হয়। আর হ্যাঁ, আমি তো বুঝতেই পারছি না আমাকে ঠাকুর দেখতে নিয়ে যাচ্ছে না কোথায় নিয়ে যাচ্ছে, এত জঙ্গলের রাস্তা দিয়ে। অবশেষে কিন্তু ভালো রাস্তায় আমরা চলে এসেছি, আর রাস্তাটা এত সুন্দর লাগছে দেখতে, আর প্রকৃতিটাও কিন্তু খুব ভালো লাগছে দেখতে। ভিডিও না করে পারলাম না যে এত সুন্দর একটা প্রকৃতি তোমাদের সাথে শেয়ার করব না। আর আমারও কিন্তু বেশ ভালো লাগছে, গাড়িতে হালকা হাওয়া আর তার সাথে প্রকৃতি। গাইস, আমরা আজকে যাচ্ছি বাতকুল্লায় ঠাকুর দেখতে। তোমাদের দাদাভাই বললো তাহলে চলো বাতকুল্লা থেকেই ঘুরে আসি। তো আমরা আজকে বাতকুল্লায় যাচ্ছি। আর বাতকুল্লার এই রাস্তাগুলো এত সুন্দর, তোমাদেরকে কি বলবো। দেখো, চারপাশ দিয়ে মানে দু সাইড দিয়ে ধানের ক্ষেত, আর মাঝখান দিয়ে রাস্তা। আর রাস্তায় কিন্তু একদমই ভিড় নেই, যে এত সুন্দর লাগছে মানে কি বলবো তোমাদের। আর হ্যাঁ, আমরা কিন্তু দুজন যাচ্ছি না, আমাদের পেছনে যে বাইকটা দেখছো ওখানে দুটো বন্ধু আছে, দুটো দাদা, ওরাও আমাদের সাথে যাচ্ছে। যে আমরা একা একা যাবো, তাহলে সবাই মিলে একসাথে গেলে একটু মজাটাই আলাদা হবে। অবশেষে কিন্তু আমরা প্যান্ডেলে চলে এসেছি, আর এসে এত সুন্দর একটা মানে প্যান্ডেল দেখবো সেটা ভাবতেই পারিনি। এই প্যান্ডেলটাই যদি রাত্রে দেখতাম তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগতো। দিনের বেলা লাইটগুলো তো অত বোঝা যাচ্ছে না, তবুও কিন্তু খুবই ভালো লাগছে। এই গেটগুলো এত সুন্দর করেছে কি বলবো। এটা রাত্রে মানে এত সুন্দর লাগতো। এই যে একটা প্যান্ডেল, ওটারই মানে প্যান্ডেলটা দেখো, এটা কিন্তু রাত্রেবেলা একটু অন্যরকমই লাগতো, যেহেতু আমরা দিনের বেলা দেখছি লাইট কিন্তু জ্বলছে না, কিন্তু খুবই ভালো লাগছে। আর অনেকটাই কিন্তু লম্বা। আর হ্যাঁ, আমাদের কিন্তু বাইক নিয়ে ঢুকতে দেয়নি, আমরা কিন্তু হেঁটে হেঁটেই ঠাকুর দেখতে বেরিয়েছি। গাড়ি আমরা গ্যারেজ করে তারপরে আমরা বেরিয়েছি হেঁটে হেঁটে ঠাকুর দেখতে, কারণ অনেকটাই জ্যাম আছে, ভিড় আছে, ওই জন্য ওখান থেকে আমাদের গাড়িটা আটকে দিয়েছে। তার জন্য আমরা গ্যারেজ করে তারপরে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি। দেখো, আমরা আর একটা প্যান্ডেলে চলে এসেছি। সত্যি এটা তো অসাধারণ লাগছে, এত ভালো লাগছে কি বলবো তোমাদেরকে। মানে হাতির সুর দিয়েছে, তার সাথে এই যে এই লাইটিংগুলো এত ভালো লাগছে কি বলবো। এদের ভাবনাগুলো যে কোথা থেকে আসে আমি নিজেও বুঝতে পারি না, যে এত সুন্দর সুন্দর প্যান্ডেলগুলো এরা কিভাবে তৈরি করে। কি সুন্দর, কি মানে এত ভালো লাগে দেখতে। আর ভেতরটা দেখো আরও সুন্দর, বাইরেটা যা সুন্দর ভেতরটা আরও সুন্দর করেছে। দেখো, খুবই ভালো লাগছে। এটাই যদি রাত্রে দেখতাম তাহলে কিন্তু আরও বেশি সুন্দর লাগতো, বেশি ভালো লাগতো। কিন্তু কিছু করার নেই, যেহেতু ছেলেটা ছোট সেহেতু আমাদের দিনের বেলায় বেরোতে হলো। যে ভিড় হবে, অনেক ঝামেলা আছে, তার থেকে আমরা দিনের বেলা ঘুরেই আমরা তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসবো। সেই জন্য আমরা দিনের বেলায় বেরিয়েছি। কিন্তু প্যান্ডেলটা দেখো তবুও কিন্তু খুবই ভালো লাগছে। তো গাইস, তোমরাই বলবে, তোমাদের দাদাভাই কিন্তু আমাকে বলেছে যে এই জামাটা পরে, এই ড্রেসটা পরে আমাকে নাকি মোটা মোটা লাগছে, কিন্তু খারাপ লাগছে না। তবুও কিন্তু আমাকে শাড়ি পরলেই নাকি সব থেকে বেটার লাগে, মানে খুব ভালো লাগে, শাড়িতেই নাকি আমাকে বেশি ভালো লাগে। কিন্তু এটা আমি মানে ভাবছি তোমরাও মানে তোমাদের কাছে কি পরলে বেশি ভালো লাগে, শাড়ি পরলে বেশি ভালো লাগে নাকি এই মানে এরকম জামা পরলে বেশি ভালো লাগে, সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানিও। তোমাদের দাদাভাইয়ের কিন্তু শাড়িতেই বেশি সুন্দর লাগে। আর হ্যাঁ, আমারও মনে হয় শাড়িতেই বেশি ভালো লাগে, কারণ আর আমি শাড়িটাই পরতাম, কিন্তু বলো তো কি এতটা লং রাস্তা তো সেই জন্য আর শাড়িটা পরলাম না, জামাটাই পরলাম। আরে বাবারে, দেখো এই প্যান্ডেলটা তো আরও সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। দেখো, একটা ফাঁকা মাঠ আর তার সাথে এরকম একটা মেঘলা ওয়েদার হয়েছে, এত সুন্দর লাগছে এই মেঘলা ওয়েদারটা কি বলবো তোমাদের। এক্ষুনি হয়তো বৃষ্টি নেমে আসবে, আমরা কোথায় যে এই চারজন যাব সেটা বুঝতেই পারছি না, এত মেঘ করেছে। আর দেখো প্যান্ডেলটা কিন্তু খুবই ভালো লাগছে দেখতে। এইবারটা এখানে যে প্যান্ডেলটা করেছে আগের বারের প্যান্ডেলটাই কিন্তু বেশি ভালো ছিল আগের বছরে,
এবছরও ভালো লাগছে, কিন্তু আগেরটাই বেশি ভালো হয়েছে। আর হ্যাঁ, আমার তো মাথা খারাপ হয়ে গেছে এত ভিড় দেখে। প্যান্ডেলটা ছোট্টখাট্টোর মধ্যে কিন্তু বেশ ভালোই লাগছে, কিন্তু প্যান্ডেলের মধ্যে আমি কিন্তু ঢুকতে পারলাম না। তার জন্য কিন্তু আমার মনটা একটু ভীষণ খারাপ হয়ে গেল, কারণ প্যান্ডেলের মধ্যে ঢুকতে গেলে অনেক দূর পর্যন্ত লাইন টানতে হচ্ছে। আর তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো প্যান্ডেলের সামনে কি ভিড়। এই ভিড়ের মধ্যে আমি তো যেতেই পারবো না, তোমাদের দাদাভাই কিছুতেই যাবে। হ্যাঁ, আমার সাথে যে এরকমটা হবে সেটা আমি ভাবতেই পারি। দেখো গাইজ, আমার জুতো ছিঁড়ে গেছে আর তোমাদের দাদাভাই সেটা আমাকে আঠা লাগিয়ে দিচ্ছে। দেখো, আমার এতটা মন খারাপ হয়ে গেছিলো। আসলে এই সন্ধ্যাবেলার টাইমটা প্রচুর ভিড় হয়েছে, একজনের পায়ে বেঁধে আমার জুতোটা ছিঁড়ে গেছে। আমার তো আমি কী করবো বুঝতে পারছিলাম না। তো দেখো, তোমাদের দাদা ভাই আমার জুতোয় আঠা লাগিয়ে দিচ্ছে। এরকম বর যদি সবার হতো তাহলে কিন্তু কারোর ভাবনা চিন্তা করাই লাগতো না। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম এবার কি আমাকে জুতো হাতে নিয়ে ঘুরতে হবে মেলার মধ্যে, কিন্তু অবশেষে দেখি একটুখানি পরেই একটা মুদিখানা দোকান, তো সেখান থেকেই ফেবিকুইক নিয়ে আমার বর লাগিয়ে দিল জুতোতে। তারপরে কিন্তু আমার কোনো অসুবিধা হয়নি, আমি বাড়ি পর্যন্ত চলে আসতে পেরেছি। আর হ্যাঁ, তোমরা হয়তো দেখে বুঝতে পারছো যে কি ভিড় হয়ে গেছে, হাঁটাই যাচ্ছে না। আর এই প্যান্ডেলটাও কিন্তু বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। তো সব রকম প্যান্ডেল মানে এবছর সব রকম প্যান্ডেলই এরকম টাইপেরই হয়েছে, তো ভালো লাগছে, খারাপ লাগছে না। বাড়ি বসে থাকার থেকে একটু সবাই মিলে একটু ঘুরতে বেরোলাম, এটাই কিন্তু আনন্দ। আর দেখো, ওরা তিনজন বলছে যে এবার কি করা যায়, এইবার হচ্ছে কি খাওয়া দাওয়া করা যায়, সেটাই একটা প্ল্যান চলছে যে কি খাওয়াবে। আর দেখো, এই দাদাভাই হেসেই যাচ্ছে, আর এই পুতুলগুলো কিন্তু বেশ ভালো লাগছে। যাই হোক, অবশেষে আমরা মেলার মধ্যে ঢুকলাম। আর এই মেলাটা এত বড়, তোমাদেরকে কি বলবো যে কি বড় একটা মেলা, মানে চারিদিক দিয়ে শুধু দোকান, আর খুব বড় মাঠের মধ্যে একটা মেলা বসেছে। তো আমরা ভাবছি যে কি খাওয়া দাওয়া করবো। তো অবশেষে ভাবলাম যে আমি না মানে মেলাঘাটের খাবার আমি অতটা খাই না, কারণ আমার ভালো লাগে না। আর দেখো, ইট দিয়ে কি সুন্দর রাস্তা করেছে, খুব ভালো লাগছে কিন্তু রাস্তাটা দেখতে। আর আমি তো মেলাঘাটে সেরকম খাবার খাই না, তো ভাবলাম তাহলে চলো একটু ঘুগনি খাওয়া যাক সবাই মিলে। তো আমরা সবাই মিলে এখন ঘুগনি খাবো, ঘুগনি খেতেই বসেছি। আর হচ্ছে ফুচকা খেতাম, কিন্তু আমার ছেলে ঠান্ডা লেগে যাবে, একটু একটু ঠান্ডা ঠান্ডা আছে, সেই জন্য আর ফুচকাটা খেলাম না, ঘুগনিই খাবো। আর একটা আইসক্রিম খাবো কর্নেটো, সেটাই খাবো। তাছাড়া কিন্তু আমি আর কিচ্ছু খাবো না মেলার খাবার। আমি কোনো খাবারই আমার ভালো লাগে না, এগুলোর এগ রোল, চাউমিন, ওসব আমার ভালো লাগে না। আর দেখো, তিন বন্ধু একটা শর্ট দিয়ে দিয়েছে, তিন বন্ধু মিলে একটু ভিডিও বলছে ঠিক আছে একটু ভিডিও করো। আমরা তিনজন বসে আছি, তো ওদের তিনজনের একটা ভিডিও করে নিয়েছি। আর ঘুগনি খাওয়াও কিন্তু আমাদের হয়ে গেছে। আর সত্যি কথা বলতে, দেখো আমরা কোন রাস্তাতে বাড়ি ফিরছি, এত অন্ধকার, আমার তো কি ভয় লাগছে তোমাদেরকে কি বলবো গাইস। কারণ এই রাস্তায় শুধু আমাদের দুটো গাড়ি, পুরো ঘুরঘুরটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, রাস্তায় কেউ নেই। জানো না তো কি ভয়ঙ্কর একটা ব্যাপার, কি ভয় লাগছে। দেখো, মানে পুরো অন্ধকার, আর তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, ভয় লাগছে। তো ভিডিওটা কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও গাইস।